আমার চ্যানেলে সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি ডাক বাংলো চিকেন আর সরু চালের ভাত। দেখুন, তার জন্য আমি এখানে প্রায় 800 গ্রাম মাংস নিয়ে নিয়েছি, মুরগির মাংস। তার মধ্যে নুন এবং কিছু মশলা দিয়ে মাংসটাকে আগে থেকে আমি ম্যারিনেট করে রেখে দেবো। টক দই দিয়ে নিচ্ছি। এখানে আদা বাটা, জিরে বাটা, রসুন, কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে আমি দিয়ে মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো দেবো, সুন্দর রং হবে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বা পছন্দ অনুযায়ী ঝাল দিতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা খানিকটা বেটেও দিয়েছি, কিছু শুকনো লঙ্কাও দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। ওপর থেকে একটু তেল দিয়ে মাখিয়ে এটাকে আমি 2-3 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেবো। এখানে কিছু পেঁয়াজ আর টমেটো আমি কুচি করে নিচ্ছি, এগুলোকে আমি বেটে দিচ্ছি না। আর ডাল বাংলোর জন্য আমার এখানে ডিম সেদ্ধ আর আলু সেদ্ধটাকে আমি আগে থেকে রেডি করে নিচ্ছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম করতে দিয়ে দেবো। রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা এটা গরম ভাতের সাথেও খেতে পারেন বা লুচি পরোটার সাথেও খাওয়া যায়। তেলে এবার নুন হলুদ দিয়ে আমি আলু আর ডিমটাকে ভেজে নেব। আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে মাংসের সাথে আলুটাকে সেদ্ধ করতে পারেন। ডিমগুলোকে একে একে ভেজে তুলে রাখবো প্রথমে। সেদ্ধ করা আছে আলুগুলো, এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলু আর ডিম আমার ভাজা হয়ে গেছে। এবারে এখানে চপ করে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে নেড়ে নেবো আস্তে করে। এবং রান্নাটাই কিন্তু স্টিম আছে হবে, ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। আর পেঁয়াজ আর টমেটোটা নরম হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে রেখেছি। এখানে দেখুন আলু ডিমটা ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিয়েছি সাইডে। এখানে আমি কিন্তু রসুন আর আদা কুচি অ্যাড করছি, বেটে দিচ্ছি না, এখানে অ্যাড করছি। মাংসের মধ্যে বাটাটা দিয়েছিলাম, এখানে আমি অল্প করে আদা রসুন কুচি অ্যাড করছি। চিনি দিয়ে নিলাম স্বাদ মতো। এবার মাংসগুলো একে একে অ্যাড করব। একদমই সিম্পল রান্না, কিন্তু খেতে খুব সুন্দর হয়। আর এই রান্নার জন্য আরেকটা যে মশলাটা লাগবে সেটা হচ্ছে ভাজা মশলা। কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি তৈরি করেছি তার ডেসক্রিপশন আমি দিয়ে দেবো, আপনারা একটু চেক করে নেবেন। ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, ভালো লাগলে আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। মাংসটা কষা হয়ে গেছে, এখন আরেকটু কষতে হবে। এবার কিন্তু আমি যে ভাজা মশলাটার কথা বলছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব। মুরগির মাংস অনেকক্ষণ ধরে ম্যারিনেট করেছিলাম বলে সেদ্ধ হয়ে গেছে খুব তাড়াতাড়ি। দেখুন মাংস থেকে জল বেরিয়ে গেছে এবং মশলাটাও সুন্দর কষা হয়ে গেছে মাংসের সাথে। এবার আমি কিন্তু আলু আর ডিমটা অ্যাড করে দেবো। আলু ডিম দিয়ে বেশিক্ষণ নাড়ানোর দরকার নেই, জাস্ট 5-7 মিনিট ফুটতে দিলেই হয়ে যাবে। এবার আমি একটু গরম জল দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী জল অ্যাড করবেন। এটা বেসিক্যালি খুব বেশি ঘন হয় না, আবার খুব বেশি পাতলাও হয় না, মিডিয়াম কনসিস্টেন্সি থাকে। এবার একটু নুন দিয়ে নিচ্ছি, নুনটা একটু কম ছিল। তারপর কিন্তু গরম মশলা অ্যাড করে দেবো। গরম মশলা অ্যাড করলে আপনার কিন্তু রান্না কমপ্লিট। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এই বর্ষার দিনে দুপুরবেলা একদিন ট্রাই করতে পারেন। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ডাক বাংলো চিকেন ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।